Hello, dear students of class 9. I hope all of you are well at home. So, students, today I will start a new topic from the lesson number 7. The topic is Tom Loses a Tooth, written by Mark Twain. So, before reading the text, first of all, we should introduce our writer, Mark Twain. So, Mark Twain, pseudonym of Samuel Longhorn Timmins, was an American author and humorist. He wrote The Adventures of Tom Sawyer and its sequel, The Adventures of Huckleberry Finn. He helped to create and popularized a distinctive line of American literature based on American themes and language. সো মার্ক টুয়াইন হচ্ছে যার ছদ্মনাম হচ্ছে স্যামুয়েল ল্যাংহোর্ড ক্লিমেন্স, একজন আমেরিকান হিউমারিস্ট এবং অথার। তিনি তার বিখ্যাত নোভেল টম সোয়ার অ্যান্ড সিকুয়েলস এবং দ্য অ্যাডভেঞ্চারাস অফ হাকেলবারি ফিন, এই দুটো নোভেল তিনি লিখেছিলেন। হি হেল্প টু ক্রিয়েট, অর্থাৎ তিনি এই আমেরিকান লিটারেচারটাকে পপুলারাইজ করার জন্য অথবা তার তার এই তার লেখনীর একটা বিশেষ অবদান রয়েছে তার এই ল্যাঙ্গুয়েজটাকে এবং লিটারেচারকে পপুলারাইজ করার জন্য। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টওয়াইনস নোভেল দ্য অ্যাডভেঞ্চারাস অফ টম সোয়ার। এই গল্পটা টম লুসেস এ টুথ, এটা একটা এক্সট্রাক্ট ভার্সন, সেখান থেকে নেওয়া হয়েছে ওই সেই নোভেলটা থেকে, অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। আর এই গল্পটা, দিস স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ এ ইয়ং বয় হু ইজ লুকিং ফর ওয়েজ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল বাট ইজ কট ইন হিজ অন ট্র্যাপ। আর এই গল্পটা, যেটা স্টোরিটা হচ্ছে একটা ছোট বাচ্চাকে নিয়ে সে কী করছে, প্র্যাঙ্ক করতে যাচ্ছে একজন ইয়ং বয়। আর প্র্যাঙ্ক মানে জানোই একটুকু সেই দুষ্টুমি করা, একটু চালাকি করা, সেইভাবে সেই চালাকি করতে যাচ্ছে অ্যাভয়েড করার জন্য কীটাকে, স্কুল যাওয়াটাকে, যাতে স্কুল না যাওয়ার জন্য, যেটা আমরা ছোটোবেলাতে সাধারণত করে থাকি, সেইগুলো অ্যাভয়েড করার জন্য সেটা প্র্যাঙ্ক করার চেষ্টা করছে একটুকু, কিন্তু অবশেষে কিন্তু সে নিজের ট্রেপেই পড়ে যাচ্ছে, মানে আবার সেই তার ওই যে প্র্যাঙ্কটা কিন্তু ফেলড হয়ে যাচ্ছে। সো দেখো টেক্সটটা। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। প্রথমেই বলে রাখি, এখানে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ মানডে, এটা হচ্ছে সব থেকে মেজারেবল ডে ফর অল, সবার জন্যই। আর একটা স্টুডেন্টের ক্ষেত্রে তো বটেই, কারণ মনডে থেকেই শুরু হচ্ছে আবার 6 দিনের ক্লাস, স্কুল যাওয়ার। তো শুক্রবারটা যেমন তাদের কাছে খুব হ্যাপি দিন হয়, কারণ তারপরের দিন শনিবার হাফ ডে এবং তারপরে রবিবার পুরোটাই ছুটি। সে কীরকমভাবে মানডে তার কাছে কাছে একটু মিজারেবল ফিল করছে। মানডে বিগান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। ওই যেটা বললাম, মনডেটাই হচ্ছে সপ্তাহ, সেই আবার সাফারিং, স্কুলে যাও আবার পড়াশোনা করো সেই। টম লে থিঙ্কিং, সকালে শুয়ে টম কিন্তু শুয়ে ভাবছে। প্রেজেন্টলি, প্রথমত হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। প্রথমে সে ভাবলো তাহলে যদি আমার শরীর খারাপ হতো তাহলে তো ভালোই হতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে আবার স্কুল যেতে হতো না, বাড়িতেই বসে থাকতো। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট মানে হচ্ছে ইলনেস। সে সকালে ঘুম থেকে উঠে ভাবছে, শরীর তার বডি থেকে দেখছে, ইনভেস্টিগেট করার চেষ্টা করছে কোথাও কোনো প্রবলেম আছে কি না, কেন ইলনেস আছে কি না, সে এটাই ভাবছে। হি থট দ্যাট, সেটাই ভাবলো, হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাচ ট্রাভেল। তারপর সে হঠাৎ করে তার মাথায় বুদ্ধি এলো, যে বুদ্ধি আসেনি, মানে জাস্ট সে ফিল করছে যে তার স্টোমাচ প্রবলেম হচ্ছে, পেটে ব্যথা যেটা আর কি। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে তখন আবার একটু আশাবাদী হয়ে পড়লো, যাক একটা প্রবলেম তো খুঁজে পাওয়া গেছে। হাওয়ার দ্য সিমটমস সুন গ্রিউ ফিভেল অ্যান্ড হোলি ওয়েন্ট ওয়ে। আর কিছুক্ষণ পরে যাই হোক তার সিমটম আস্তে আস্তে চলে গেল এবং সব ঠিকঠাক হয়ে গেল। মানে বুঝতেই পারছি আবার সে স্কুল যেতে হবে, আবার টেনশন। টম থট ফার্দার, তখন আবার কিছু ভাবার চেষ্টা করছে, নতুন কিছু ইস্যু পাই কিনা। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে একটা কিছু নতুন
ডিসকভার করলো কি না, ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। আর তার উপর দুটো তো আমাদের থাকে, পার্ট থাকে, আপার পার্ট আর লোয়ার পার্ট। তো আপার ফ্রন্টের যে দাঁতগুলো আছে সেইগুলো কি একটা লড়ছে। হি ফেল্ট লাকি, আর তারপরে সে নিজেকে একটু লাকি ফিল করলো, যাক আমাকে ভাগ্য তাহলে সাথ দিচ্ছে। হি ওয়াজ এবার টু গ্রোন, আর যখনই সে এবার আর্তনাদ করতে যাবে, চিৎকার করবে যন্ত্রণায়, জাস্ট করতে যাবে, হোয়েন ইট ওকার টু হিম, আর তার মাথায় এটাই এলো দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট পলি জানতে পারে, আন্ট পলি মানে কি, পলি আন্টির এখানে কথা বলাচ্ছে, পলি যে ক্যারেক্টার, সে যদি জানতে পারে তিনি, সি উড শিওরলি পুল ইট আউট, আর সে এসে কী করবে, ওই দাঁতটিকে সে তুলে দেবে। অ্যান্ড দ্যাট উড হার্ট, আর সেটা খুবই আঘাত প্রাপ্ত হবে, মানে সে একটু আঘাত পাবে। টম থট, টম তখন ভাবলো, হি উড হোল্ড দ্য টুথ ইন রিভার্স ফর দ্য প্রেজেন্ট, সে কী করবে যে না এই মুহূর্তে এখন আপাতত এই ব্যাপারটাকে চাপা থাক, এই ব্যাপারটা এখন ডিসকভার করা যাবে না। হি রিমেম্বার্ড, সে তখন মনে মনে করলো, হিয়ারিং ফ্রম এ ডক্টর, একটা ডক্টরের কাছ থেকে শুনেছিলেন, দ্যাট এ সার্টেন এলমেন্ট কুড লে আপ এ প্যাশেন্ট ফর 3 days অ্যান্ড ম্যাক হিম লুজ এ ফিঙ্গার। আর একজন অসুস্থ রোগী, তাকে একজন ডাক্তার কী করেছিল, তাকে 3 দিন শুয়ে রেখেছিল এবং অবশেষে তাকে তার একটা আঙ্গুল তাকে হারাতে হয়েছিল। হি ইগারলি drew his sore toe from under the seat and held it up for inspection. সে ইগারলি তার ওই ক্ষতটা তার ওই পায়ের সেটা দেখিয়েছিল এবং তার ইন্সপেকশন করার জন্য। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে কিন্তু তার নেসেসারি সিমটমসটা জানতেন না। হাওয়ার, যাই হোক, ইট সিমস লাইক এ গুড চান্স, কিন্তু এটা মনে হচ্ছে একটা ভালো কিছু একটা হবে, গুড চান্স মনে হচ্ছে। টম ফেল টু গ্রোনিং, তখন টম আস্তে আস্তে কী করলো, ফেল করলো, মানে জাস্ট গ্রোনিং করতে করতে একটু ব্যর্থ হয়েছে। বাট হিজ ব্রাদার সিড স্লিপড অন, কিন্তু তার ভাই সিদ, সে কিন্তু কন্টিনিউ পুরো ঘুমোচ্ছে। টম গ্রোন্ড লাউডার, তখন আবার জোরে আর্তনাদ করতে শুরু করেছে। হি ফ্যান্সিস দ্যাট, তার এটাই ভাবছে, দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো, সে তখন কি হচ্ছে, যে টোয়ে আবার সে পেন ফিল করতে শুরু করে দিয়েছে। নো রেসপন্স ক্যাম ফ্রম সিদ, সিদের কাছ থেকে কোনো রেসপন্স তখনও পর্যন্ত আসেনি, ও ঘুমোচ্ছে, কী রেসপন্স দেবে। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, আবার সে তার গ্রোনসের শুরু করেছে। আবার সিট স্নোড অন, যাই হোক শীত তো পুরো আরামে ঘুমোচ্ছে একদম নাক ডেকে। টম বিকাম এক্সাইটেড, টম কিন্তু তত এক্সাইটেড হয়ে গেল। হি সেড, তখন বললো, সিদ সিদ, অ্যান্ড সুক হিম, সিদ তখন সিদকে ডাকে ডাকে তো হচ্ছে সিদ সিদ, এবং তাকে এরকম নাড়ছে এরকম। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, আর এটা কিন্তু ভালোই কাজটা ঠিকঠাক হয়ে চললো। শীত ইয়ান্ড, এবার শীত উঠছে একদম, গা ভেঙে একদম করে হাই তুলে উঠছে। দেন রাইজিং হিমসেলফ অন হিজ এলবো, আর তারপরে এলবো দিয়ে সে আস্তে আস্তে তার বডিটাকে তুলছে আর কি। স্টেয়ার্ড এট টম, টমের দিকে পুরোপুরি তাকিয়ে আছে। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম তখন কি আবার চিৎকার করতে শুরু করেছে। সিট স্যাড, সিট বললো, টম সে, টম টম বলো কি বলছি বল। নো রেসপন্স, কোনো উত্তর নেই। হেয়ার হেয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার, টম বারবার জিজ্ঞেস করছে, টম কী ব্যাপার বল, কী হয়েছে বল। সিদ সুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংজিয়াসলি, একদম অ্যাংজিয়াসলি, একদম অ্যাংজিয়াসলি মনে হচ্ছে বিরক্তি হয়ে টমের দিকে তাকিয়ে আছে। টম মন্ট আউট, ও তো আবার নাটক জারি, চিৎকার করে শুরু করছে, ও ডোন্ট স্যাক মি, আমাকে এরকম করে নাড়িস না, এরকম ছুস না আমাকে। বলছে হোয়াটস দ্য ম্যাটার টম, বলছি কেন, কী হয়েছে টম। আই মাস্ট কল আন্টি, বলছে আমি অবশ্যই আন্টিকে ডাকা দরকার। বলছে নো নেভার মাইন্ড, বলছে না একদম না, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, বলছে এটা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, ওভার হয়ে যাবে, তাই ডাকার দরকার নেই। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার দরকার নেই।
নো ওয়ান, বাট আই মাস্ট, বুঝি না, ডাকা তো দরকার, ডাকা রাখতে তো হবে। ডোন্ট গ্রন শো, এরকম এরকমভাবে তুই চিৎকার করছিস, এরকমভাবে তুই আর্তনাদ করছিস, ডাকতে তো হবেই। টম, অফুল, আর অফুল মানে হচ্ছে ফিয়ারফুল, সো হচ্ছে এটা খুবই ভয়ঙ্কর হবে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, এইভাবে তুই কতক্ষণ থাকবি? আওয়ার্স, আউচ, বলছে 1 ঘন্টা, ঘন্টা 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 থাকতে থাকবো। ও ডোন্ট স্টার শো, এইভাবে আমাকে নাড়িস না সিদ, হ্যাঁ, ইউ উইল কিল মি, বলছে তুমি তো আমাকে খুন করে ফেলবি, মেরেই ফেলবি বলছে। তখন টম বলছে, না সরি, টম, হোয়াই ডোন্ট ইউ ওয়েক মি সোনার, বলছে আমাকে তাহলে টম, তুই আমাকে কেন আগে তুলিস নি? ও টম, ইউ আর নট ডাইং, বলছে না তোর কিচ্ছু হবে না, আর ইউ, বলছে ডোন্ট টম, ও ডোন্ট, এরকম চিৎকার চিৎকার করিস না, বলছে আই ফরগিভ এভরিবডি সিদ, টেল দ্যাম সো, তারপর সে বলছে এরকম করে, আমি সবকে ক্ষমা করে দিয়েছি, সবাইকে বলে দিবি, মানে জাস্ট এই টাইপের। সিদ হ্যাজ রাশ টু কল হেল্প, সিদ তখন দৌড়ে হেল্পের জন্য চলে গেল। ঠিক আছে, আজকে এতটাই থাক, নেক্সট ডে তারপর থেকে শুরু করব। ভালো থেকো, সুস্থ থাকো।